দেখো 11 নম্বর অঙ্কটা পড়ো। 11 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলেছে? 11 নম্বর অঙ্কে আমাদের বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা হিসাব করি। আচ্ছা, তাহলে আমাদের আসল কত? 600 টাকা, সুদের হার আর কত? সুদের হার হচ্ছে 8%। আচ্ছা, সুদ কত? 168 টাকা। তাহলে কত সময়টা চেয়েছে আমাদের কাছে? সময়টি টিটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি ফর্মুলা? আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এইখান থেকে টি সমান সমান আমাদের কত বেরোবে? তাহলে 100i বাই পি আর। তাহলে দেখো আমাদের 100 গুণন 168 বাই নিচে 600 গুণন 8, এটাকে দিয়ে যদি কাটি তাহলে 8 দুগুণ 16, 8কে 8, 21। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম, 100-র সাথে দুটো শূন্য কেটে গেল। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 7। তার মানে টি আমাদের কত সময় থাকছে? তাহলে আমাদের টি আমরা কত পাচ্ছি? দেখো 7/2, 7/2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 7/2 3.5 or 3 পূর্ণ 1/2। তাহলে এত বছর। তাহলে কত বছরের জন্য? তাহলে এত বছরের জন্য। তাহলে আমরা অতএব উত্তরটা আমরা কিভাবে লিখব? অতএব বার্ষিক, গোটা প্রশ্নটা ধরে লিখতে হবে, বার্ষিক 8% হার সরল সুদে 3.5 or 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 হবে। হয়ে গেল।